আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেলে প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি কিছুটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখানে আমি মুরগিগুলো নিয়েছি, মুরগির রান। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, মুরগির রানগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। একটু মশলা মেখে ভালোভাবে এটা আমি ফ্রাই করে নিব। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের কাছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের রমজান কীরকম যাচ্ছে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এখন আমি এখানে কিছুটা সোনা বুট সিদ্ধ দিয়েছিলাম, তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করবো। এখন আমি একটা প্যান ছড়ালাম। প্যানে প্রথমে তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো আশা করি প্লিজ প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন, সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। এখানে আমি একটা আবার প্যান ছড়ালাম। প্যানে প্রথমেই একটু তেলটা ঢেলে দিচ্ছি, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখে যাবেন। আমি এখন মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো মতো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে আমি মশলাটা বাটিতে ঢেলে রেখেছিলাম, ওই মশলাটা আপনাদেরকে তো শেয়ার করলাম, ওইটা আমি ঢেলে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্টগুলো দিয়ে দিলাম। টমেটোর ব্লেন্ডার সাহায্যে আমি টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে হয়ে গেছে এটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের, ব্লেন্ডারে মরিচগুলো পিষে নিয়েছি, ওই মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো, দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। সবগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আর আমি ওদিক দিয়ে আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি, ওইটাতে গরম পানি ইউজ করব। আর একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিচ্ছি গরম পানিটা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, তরকারিটা খেতেও সুস্বাদু হয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে আবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দুটো করে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। একটু করে গরম মশলা আমি উপরে থেকে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।